আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা হলো ফটোশপ অর্থাৎ অ্যাডোবি ফটোশপ দিয়ে যে কাজ করা যায় ঠিক এআই টুলস দিয়ে একই রকম কাজ করা যায়। সেটা কিভাবে করা যায় একটা এআই টুলস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ফটোশপের বিকল্প হিসাবে কয়েকটি কাজ দেখাবো। তো চলুন স্ক্রিনে যাই। আমরা সর্বপ্রথম এখানে লিখব হচ্ছে এআই, লিখব হচ্ছে এআই এআই দেখেন এই যে এআই ইজ, এই যে লিখলাম, উপরে দেখেন এআই ইজ গুগল সার্চ, এটা আমরা দিলাম। দেওয়ার পর প্রথম যে পেজটা আসছে দেখেন এআই ইজ ইজি আর কি, এআই ইজি, এই যে www.ai-easy.ai, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর লক্ষ্য করেন কি হয়, এই যে এখানে চলে আসছে। এখানে এআই ইজি এর ফিচারটা দেখেন, এই যে সর্বপ্রথম আছে কি এআই টুলস, দেখেন এটার উপর নেওয়ার পর কতগুলো টুলস চলে আসছে। তারপর এআই এডিটর, সবগুলো দিয়ে কাজ করা যাবে, অনেক অনেক কাজ। তারপর এআই এক্সপ্লোর, তারপর কন্টাক্ট আস, এটাতে আছে। আমরা সর্বপ্রথম কাজ করার আগে লগ ইন করে নিব। সবার প্রথমে কাজ হচ্ছে লগ ইন করা। লগ ইন করে নিই, লগ ইন। এবার গুগলে আপনি কি নাম দাম দিয়ে লগ ইন করবেন নাকি এই যে গুগলের সাহায্যে লগ ইন করবেন। আমি দিলাম গুগলের সাহায্যে লগ ইন, গুগলের সাহায্যে লগ ইন। এবার সে বলতেছে তোমার জিমেল প্রবেশ করাও, দেখাও কোনটা। আমি এই যে এডুকেশন ট্যাগ বাংলা আমার জিমেল, এটা দেখিয়ে দিলাম। এই সে নিয়ে নিছে, আমি লগ ইন অবস্থায় আছি এখন। এই যে আমার ছবিটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আপনি দেখেন এআই টুল দিয়ে অনেক কিছু করতে পারবেন। এই যে এআই টুল, এটা দিয়ে অনেক অনেক কিছু করা যায়। যেমন এআই জেনারেটর, এই যে প্রথমটা দেখি এআই জেনারেটর, প্রচুর কাজ করা যায় এখানে। হ্যাঁ, ধরেন এই যে এআই জেনারেটরে ক্লিক করলাম। ক্লিক করার পর সে কন্ডিশন, হ্যাঁ আমি কুকি করবো কিনা, কতগুলো পলিসি মেনটেন করবো কিনা, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এবার দেখেন জেনারেট ফর ফ্রি, জেনারেট ফর ফ্রিতে ক্লিক করলাম। এখন আমি কি জেনারেট করতে চাই সেটা সে দেখাচ্ছে। তুমি কি জেনারেট করতে চাও, দেখেন ফটোগ্রাফ, আর্ট, কার্টুন। এই যে ফটোগ্রাফে কি জেনারেট করতে চাও, এরকম কিছু। ফিল্ম নয়ের, দেখেন আর্ট টাইপের কিছু জেনারেট করতে চাও, কার্টুন টাইপের কিছু জেনারেট করতে চাও, গেম টাইপের কিছু জেনারেট করতে চাও, লোগো টাইপের কিছু জেনারেট করতে চাও, নাকি অন্য কিছু জেনারেট করতে চাও, ট্যাটু জেনারেট করতে চাও। আমি চাচ্ছি প্রথমটা দেখায়, আমি এই যে বুকেন, মানুষের সম্পর্কে আমি জেনারেট করতে চাই। ক্লিক করলাম, ক্লিক করে এখানে চলে আসলাম। আমি লিখি যে এ বয় ইজ, লিখলাম এ বয়, a boy is working, working, working on a computer, on a computer in reading room, in a room, ROOM, room। আমি যদি দিতাম আন্ডার এ ট্রি তাহলে সেটাই হতো। তাহলে ইন এ রুম, আচ্ছা আমি এ বয় ইজ ওয়ার্কিং অন এ কম্পিউটার ইন আন্ডার এ ট্রি, দেখি কি দেয়। ইন এ রুম তো অবশ্যই দিবে, আন্ডার, সিটিং আন্ডার এ ট্রি, SITTING, সিটিং, UNDER, আন্ডার এ TREE, সিটিং আন্ডার এ ট্রি। এটা দিয়ে দেখি কি দেয় সে। ও এখানে ভালো কথা, আপনি রেশিও দিয়ে দিতে পারেন। এই দেখেন কোন টাইপের ছবি চান, কোন মেজারমেন্টের চান, সেটি সে দিবে। আমি এই প্রথমটাই দিলাম, দেখি কি দেয়। জেনারেটে ক্লিক করেন অথবা এন্টার প্রেস করেন, একটু ওয়েট করেন। সেভেন ডেজ আমাকে বলে দিচ্ছে জেনারেটেড ইমেজ আর কেপ্ট ফর 7 days। আসলে এটা তো ওপেন প্রো জেনারেশন না, প্রোতে যাব না আমি। এই যে দেখেন সে গাছের নিচে বসে
কম্পিউটার চালাচ্ছে এমন একটা দৃশ্য সে দিয়ে দিছে। এরকম আপনি যা লিখেন তাই সে দিবে। আচ্ছা, চলেন আরেকটা জিনিস দেখি। চলেন আমরা এখানে এই যেখানে দেখেন, হ্যাঁ, এইভাবে লিখে লোগো তৈরির বিষয়টা যাই। আমি কিউটে ক্লিক করি। কিউটে ক্লিক করে তারপর লোগো তৈরির জন্য নামটা লিখে দিই। আমি দিলাম মনসুর, MONSUR। এই নামটা দিয়ে একটা লোগো তৈরি করে দিতে তাকে বলছি, দেখি সে কি করে। জেনারেট। লক্ষ্য করেন সময় নিচ্ছে এবং সে এখন এই টাইপের একটা লোগো তৈরি করে দেবে। এই যে দেখেন, আমাকে একটা লোগো তৈরি করে দিচ্ছে, কি চমৎকার। এই যে আমি ইচ্ছা করলে এখন এটাকে ডাউনলোড করে আমার জায়গায় নিয়ে যেতে পারি। প্রসেসিং এবং ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটা একটা লোগো হিসাবে সে আমাকে দিয়েছে। এই যে এখানে আরেকটা আমি যেটা নিতে চাই। তো এরকম আমি অনেক কিছু করতে পারি। এবার চলেন আমি একটু দ্বিতীয় টুলে যাই। যে এখানে এআই টুলগুলোর ব্যবহার। আমি একটা এআই অবজেক্ট রিমুভার। আচ্ছা, এআই অবজেক্ট রিমুভার থেকে আমি যদি দেখি এটা যাই। আপনি যা করতে চান তাই করা যাবে। ফটো এনহ্যান্সার, হ্যাঁ, আমি এআই, আচ্ছা, অবজেক্ট রিমুভারে যাই। এআই অবজেক্ট রিমুভার, তখন আমাকে সে বলতেছে তুমি একটা অবজেক্ট এখানে আপলোড করো। আমি আপলোড করলাম কোত্থেকে দেখি। আপলোড করি হচ্ছে এখানে কতগুলো রেখেছিলাম পিকচার। হ্যাঁ, দেখেন পিকচার এখানে আছে কতগুলো পিকচার। আমি ধরেন দেখি রিমুভ করব, এখান থেকে রিমুভ করব। আমি এখান থেকে একটা ছবি রিমুভ করব, দেখি একটা ছবিকে রিমুভ করা যায় কিনা। এই যে এখানে দুইটা আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আসতে পারতাম আগে। ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যবস্থা আছে। এই এখানে দুই ছবির উপরে এই যে এইটা আছে, আপনারা দেখেন ঘড়িটা আছে। আমি চাচ্ছি ঘড়িটাকে রিমুভ করে দিতে। তাহলে আমি যদি ম্যানুয়ালে ক্লিক করি, ম্যানুয়ালে গিয়ে দেখেন ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, করে এই রিমুভে ক্লিক করলাম। লক্ষ্য করেন সাথে সাথে সে রিমুভ করে দিবে জিনিসটাকে, ঘড়িটাকে রিমুভ করে দিবে। তো কোনো কিছু রিমুভ করতে চাইলে আমি এই টুলটা ব্যবহার করে সেটাকে রিমুভ করতে পারি। হ্যাঁ, তো আচ্ছা, অটো রিমুভার বইটা সে রিমুভ করেছে, কিন্তু অন্য চেহারা আসছে। আচ্ছা, আমি এটা দেখি রিমুভ রেক্টেঙ্গল ইরেজার, দেখি ব্রাশ দিয়ে এই মানুষটাকে এখান থেকে রিমুভ করে দিতে চাই, দেখি কি হয়। হ্যাঁ, রিমুভ, একটু ওয়েট করি কি হয় দেখি। রিমুভ করে দেওয়ার কথা। এই দেখেন, এই যে মানুষটা নাই এখানে, রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, তো চমৎকার ভাবে রিমুভ করে দিয়েছে। এই হচ্ছে এটা রিমুভার। তারপর অবজেক্ট রিমুভার এটা, তারপর ফটো রিস্টোরেশন, এআই বেবি জেনারেটর, এআই ফেস সোয়াপ সবগুলি করা যায়। পাসপোর্ট ছবি মেকার, এআই পাসপোর্ট ছবি মেকার। এখন যদি আমি এআই পাসপোর্ট ছবি মেকার করতে চাই তাহলে এটা, তারপর হচ্ছে আরো 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 যা করতে চাই। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে
আমি এবার এআই টুলস এখান থেকে নেই, এখান থেকে টুলস নিয়ে দেখেন আমি রিপ্লেসার কার্টুন বানানো যায়, ফটো এনিমেট করা যায়, বেবি জেনারেট করা যায়, দরকার নেই আমি মোর ইমেজে যাই, চেঞ্জ কালার অফ ইমেজ, ইমেজের কালার চেঞ্জ করা যায়, এটাতে ক্লিক করি দেখি এটা চেঞ্জ কালার অফ ইমেজ। হ্যাঁ আমি ট্রাই ফর ফ্রি চেঞ্জ কালার ফর ইমেজ, আমি এটাকে সিলেক্ট করলাম ফর ইমেজ চেঞ্জ কালার ফর ইমেজ, আমি এটাতে গেলাম ইমেজের কালার চেঞ্জ করা যায়। আমি আসলে টপ হেয়ার না টপ এই জামাতে যাই, জামা বা ড্রেস, এই যে টপ জামা আমি চাচ্ছি যে আদার প্যান্ট ড্রেস শার্ট, আমি যদি শার্ট এটা কি কালার চেঞ্জ করতে চাই তাহলে দেখি এই টপের শার্টটার কালার চেঞ্জ করতে চাই, এটাকে দিয়ে দেখি এই কালার এন্ড জেনারেট, দেখি সে করে কিনা। ঠিক মতো ইনস্ট্রাকশন দিতে পারলে অবশ্যই করবে, ইনস্ট্রাকশনটা যথাযথভাবে দেওয়া লাগবে। আমরা একটু দেখি সে কি করে। এই যে সে কালার চেঞ্জ করে দিয়েছে, শার্টের কালার চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ এই কালারটা দিয়েছে, কালারটার কারণ এরকম দেখা যাচ্ছে। এরকম আপনি যেটা দেন, আপনি যদি এটা দেন, এটা দেই দেখি, এটা এই কালারটা দিই অথবা এই কালারটা দিই, কালারটা আরো বেশি দেখি এটা সে করে কিনা বা কি অবস্থা নিয়ে যায়। একটু ওয়েট করতেছি দেখি কি হয়। এই যে চেঞ্জ করে দিয়েছে কালারটা শার্টের। এই তো এটা হচ্ছে একটা, আরেকটা হলো আমি যদি চাই আমি আরো এখানে যা আছে এগুলো থেকে আরো এটা বড় করে, ছবিটাকে বড় করে এক্সটেন্ডার বড় করে এআই রিপ্লেসার রিপ্লেস করে দেবো কালার ইমেজ চেঞ্জ কালার, আর এআই রিপ্লেসার কি আছে এআই রিপ্লেসার। হ্যাঁ আমি এটাতে গেলাম, ছবিটাতে গেলাম, গিয়ে একটা ছবি আনি, দেখি এআই রিপ্লেসার একটা ছবি আনি, ছবিতে আমি রিপ্লেস করে দেবো, এটাই আনলাম। এটা রিপ্লেস করে আমি ম্যানুয়ালি রিপ্লেস করবো, সার্চ ফর রিপ্লেস দ্য অবজেক্ট অফ দি, ম্যানুয়ালি করে দিই, ম্যানুয়ালি ব্রাশ দিয়ে আবারও এই ঘড়িটাকে আমি ব্রাশে ক্লিক করলাম। হ্যাঁ ব্রাশে ক্লিক করে এই ঘড়িটা ব্রাশের, হ্যাঁ ব্রাশে ক্লিক করি, করলাম করে এই যে ঘড়িটা, হ্যাঁ তখন আসছে। এই ঘড়িটা আমি ব্রাশের সাইজকে একটু বড় করি, এই এখন এই ঘড়িটাকে আমি রিপ্লেস করব, ঘড়িটাকে আমি রিপ্লেস করব। এখন রিপ্লেস করব কি দ্বারা, আমি এখানে দিই ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার এফ এল ও ডব্লিউ আর, এই ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার দ্বারা রোজ আর ও এস সি রোজ, গোলাপ ফুল দ্বারা রিপ্লেস করবো, রেড রোজ, রেড রোজ দিই, রেড রোজ আর রেড, রেড রোজ গোলাপ ফুল, রেড রোজ দ্বারা সে রিপ্লেস করবে, দেখি জেনারেট, দেখেন রিপ্লেস করবে, আমরা একটু সময় দিই, ঠিক রিপ্লেস করে দিবে। একটু সময় নিচ্ছে দেখি, এই একটা গোলাপ ফুল দিয়ে দিছে, দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল
দিয়ে দিছে, রিপ্লেস করে দিছে। তো এই হচ্ছে কালারও রিপ্লেস করা যায়, সবকিছু করা যায়, একটু সময় নিয়ে দেখতে হবে। তারপর ধরেন আমি যাই মোর অল টুলসে যাই, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটো, এআই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যায় এটা দিয়া, অল ব্যাকগ্রাউন্ড জেনারেটর, এআই ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায় এটা দিয়া। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, জেনারেট করা যায়, সবই করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফ্যান্টাসি ইমেজ জেনারেটর, এআই ডিজাইন জেনারেটর, 3D ইমেজ জেনারেটর, এআই জেনারেটর, পাসপোর্ট ফটো জেনারেটর, এআই ফটো, তারপর বিবি জেনারেটর, এই ব্যাকগ্রাউন্ড জেনারেটর, হেয়ার কালার চেঞ্জ করা যায়, তারপর ছবির স্পট, ফেস এডিটর, ফেস এডিট করা যায় এটা, আর ফেস এডিট করা যায়, আর অনলাইন ফেস ব্লেমিশ রিমুভার, আর হচ্ছে অনলাইন ফেস স্মুথ। আমরা এটা কি একটা একটা করে দেখি কি করে। আর ফেস এডিটর, ফেস এডিটর, ব্লেমিশ রিমুভার, এটা দিয়ে দেখি তো ওই ছবিটাকে রিমুভ করে কিনা সে, কতটুকু কি করে। এটা আপলোড করলাম ছবিটাকে, দেখি করে কি না। এই ওপেন করলে তো অনেক কিছু হয়ে গেল। হুম, দেখি সে রিমুভ করে কিনা। হ্যাঁ, রিটাচ অ্যাগেন, try manual mode to refine the details. অটো ম্যানুয়াল, দেখি অটো কি করে, কতটুকু করে, তারপর ম্যানুয়ালি যাই। আচ্ছা, ওই স্পট গুলোই করে না, কিন্তু চেহারাটা যথেষ্ট, মানে ছবিটা যথেষ্ট সুন্দর হয়েছে আগের চেয়ে। আর ম্যানুয়ালি আমি জানি না কি অবস্থা এখনো, যে ব্রাশ দিয়ে কিছু করা যায় কিনা। হ্যাঁ, ব্রাশ দিয়ে কি হয় আমি জানি না, এখানে একটু দেখে নিই। একটু দেখি, না হয় চেঞ্জ করে ফেলবো, অবস্থাটা বুঝলি কি করে। রিটাচ দেখি, রিটাচ কি করে, না হয় চেঞ্জ করে দিব। আর এটা কখনো করিনি, প্রথম, দেখা যাক কি করে, কতটুকু রিটাচ করে। ও ও, পুরো চেহারাকেই সেই রিটাচ করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। ড্র অন দি ইমেজ, প্লিজ ড্র অন দি ইমেজ, ইমেজের উপর আঁকতে বলছে। দেখি এটা কি করে, একটু এঁকে দেখি। এটা দেখি সে কি করে।
দেখি এবার কি করে, একটু সময় নিয়ে দেখা লাগবে যে সে কতটুকু কি করে। আচ্ছা ঠিক আছে, দেখলাম আমরা যে এটা সে আসলে কি কাজটা করে এটা দিয়ে। এবার আমরা আরেকটা জায়গায় যাই, আরেকটা জায়গা হচ্ছে লক্ষ্য করেন সে এই যে অনলাইন ফিস স্মুথ, দেখি এটা কি করে। অনলাইন ফিস স্মুথে গেলাম, গিয়ে ট্রাই ফর ফ্রি, আবার এই ছবিটাই দিলাম, এই ছবিটি আনবো, দেখি কি কারো কতটুকু করতে পারে। এই ছবিটি দিলাম, ওকে, একটু ওয়েট করি দেখি কি আসে। হ্যাঁ আসছে। আচ্ছা এবার অনলাইন ফেস রিটাচ অ্যাগেন, দেখি ফেসে কি করে। ফেস রিফ্রেশ করবে, করার কথা, হ্যাঁ ফেস রিফ্রেশ করলো, ঠিক আছে। তো ঠিক আছে, এটা আমরা দেখলাম। এবার যাচ্ছি হচ্ছে আরেকটা, এবার যাই অন্য একটা টুলসে, যাই, যেখান থেকে গেলে হবে মোর টুলসে গেলে, হ্যাঁ এইখান থেকে এবার আরেকটা টুলসে যাই হচ্ছে এআই টুলস, ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই, এআই ফটো রিস্টোরশন, ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই, ব্যাকগ্রাউন্ড জেনারেটর, লক্ষ্য করেন এখানে যাই, ট্রাই ব্যাকগ্রাউন্ড জেনারেটর, এই ছবিটাই দিব, এই ছবিটাই দিই, এখানে অনেক ছবি আছে, এই ছবিটাই দিয়ে দেখি এটা কি করে। এটা যেহেতু অবস্থা খারাপ, এটা কি দিই, সে কি নেয় দেখি। ব্যাকগ্রাউন্ড জেনারেট করে কিনা, এই ব্যাকগ্রাউন্ড একদম ছেড়ে দিয়েছে। এবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করবে বললে, হ্যাঁ তো ঠিক আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখি, এইটা না ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দিব, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেখি কি আছে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড না কালার ব্যাকগ্রাউন্ড দিই, এই কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে জেনারেট করবে, দেখি কি জেনারেট করে। একটু ওয়েট করি, হ্যাঁ জেনারেট করেছে, এটাতে দেখি একটু কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে জেনারেট করা, এই কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে জেনারেট করেছে, এটা একটু এবং এইটাও ডাউনলোড করি, হ্যাঁ দুইটি ডাউনলোড হয়ে গেল। তো ধন্যবাদ, এইভাবে অনেক কাজ করা যায়, আপনারা দেখবেন চমৎকার চমৎকার সব ফিচার আছে। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।